শরীর পচতে শুরু করছে। নে, এই নে টেকা। ইয়া আল্লাহ, সব 1000 টাকার নোট। উস্তাদ, আর ভাইবেন না, বিসমিল্লা বইলা ধরেন, আমার বইনের বিয়ার শাড়ি কিনা লাগবো। টেকার গন্ধ তোর নাক ভূতা কইরা দিছে সেলিম। ঠিক আছে, নিয়া যাইতাছি, কিন্তু ঘটক, আমার মন কইতাছে আপনি পুরা সত্য কথা কন নাই। এই লাশের ভার আমরা বইতে পারুম তো? ভার শরীরে নারে আরিফ, ভার হইল পাপের। তোরা যদি নিয়ম মানস, কিচ্ছু হইব না। 2টা কথা মনে রাখবি। 1, যা কিছুই শুনস বা দেখস, পিছনে তাকাবি না। আর 2, জান বাইর হইয়া গেলেও লাশ মাটিতে নামাবি না। যদি নামাস, তাইলে এই সকিনা তোদের সাথে তোদের বাড়িতে যাইব। আল্লাহ ভরসা। আয় সেলিম, কাজ লাগা। উস্তাদ, আপনি সামনে থাকেন, আমি জোয়ান মানুষ, পিছে থাকি। ওরে বাপরে, কি ঠান্ডা! উস্তাদ, মনে হইতাছে বরফের চাকা ধরছি। কথা কম কো। বিসমিল্লাহির রহমানির রহিম। নে তোল। তারা দুজনে মিলে লাশটা কাঁধে তুলল। কাঁধে তোলার সাথে সাথে আরিফ অনুভব করল লাশের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম। যেন কাফনের ভেতরে শুধু হাড়গোড়, কোনো মাংস নেই। কিন্তু সেলিম পেছনের দিকে অদ্ভুত এক ভার অনুভব করল। হ্যাঁ হ্যাঁ, উস্তাদ, আপনি কইলেন ওজন কম, আমার দিকে তো মনে হইতেছে পাহাড় সমান ভারী। চুপ থাক, দম ধইরে হাট। আর খবর